হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভিডিও, যেখানে শুধুমাত্র আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি কেন্দ্রীয় সরকারি যে জব সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেখানে আপনাদের স্যালারি থাকবে 21,700 থেকে 69,100 পর্যন্ত কিন্তু স্যালারি থাকবে। এখানে টাইপিংটা মিস্টেক হয়েছে, তো অবশ্যই এটা একটু বুঝে নেবেন। বাকি এটাতে কিন্তু আপনাদের পোস্টিং আপনাদের নিজস্ব রাজ্যে কিন্তু আপনাদের হতে পারে, তো অবশ্যই এটা আপনাদের জন্য বেস্ট যে জব সেটা কিন্তু আপনার হবে, যেখানে মাধ্যমিক পাশে সেন্ট্রাল গভর্নমেন্টের জব সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে যে অফিসিয়াল নোটিফিকেশানটা সেটা একটু দেখে নিচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার থেকে কিন্তু এই নোটিফিকেশানটা জারি হয়েছে, যেখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ বা সিকিউরিটি এক্সিকিউটিভ পোস্টে কিন্তু আপনাকে কিন্তু নিয়োগ করা হবে। সম্পূর্ণ কিন্তু আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে কিন্তু আপনাদের নিয়োগটা করা হবে, যেখানে আগরতলাতে পোস্টিং রয়েছে টোটাল 67 পোস্ট। তারপর কলকাতাতে রয়েছে এখানে টোটাল কয়টা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, 280টা পোস্ট কিন্তু রয়েছে কলকাতাতে। এবং প্রত্যেকটা স্টেটে, যেমন আসাম, গুয়াহাটি, প্রত্যেকটা স্টেটে কিন্তু এখানে ভালো সংখ্যক পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যারা অন্যান্য স্টেট থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা পোস্ট করে আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই আশা করছি আপনারা পোস্ট সম্পর্কে অবগত হয়েছেন। এবার এটার এডুকেশন কোয়ালিফিকেশানটা ডিটেলসে একটু আলোচনা করি। তো এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং আপনি যেই স্টেট থেকে আবেদন করছেন সেই স্টেটের কিন্তু আপনার ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনি অবশ্যই সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি জানতে হবে। অবশ্যই আপনি যদি ত্রিপুরা থেকে আবেদন করেন অবশ্যই আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে বা ককবরক ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা একটু লক্ষ্য রাখবেন। আর বাকি এটাতে লেখা আছে ফিল্ড এক্সপিরিয়েন্স ইন ইন্টেলিজেন্স ওয়ার্ক। আপনি যদি, সেটা হলো ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, সেটা আপনার ম্যান্ডেটরি নয়। আপনি যদি ফিল্ড এক্সপিরিয়েন্স থাকে ইন্টেলিজেন্স ওয়ার্কে তাহলে তো ভালো, না হলে কোনো সমস্যা নেই। এবার আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটার যে এজ লিমিটটা, তো এজ লিমিটটা দেখুন 18 থেকে 27 বছর। হ্যাঁ, 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু আপনি হলেই এটাতে আবেদন করতে পারবেন। এবং এটা একটু ডেটটা একটু দেখে নেবেন। ডেটটা রয়েছে 17/8/2025, এজ অন 17/8/2025। আপনার বয়স 18 থেকে 27 বছর হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর বাকিটাতে বয়সের ছাড় রয়েছে, এসসি এসটি ক্ষেত্রে 5 বছর, বাকি 3 বছর পর ওবিসি ক্যান্ডিডেট। তো অবশ্যই আপনার বয়সের ছাড়টা আপনি এখানে পেয়ে যাবেন। আর এটা যে এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু আপনাদের ত্রিপুরাতেই রয়েছে। তো অবশ্যই যারা যারা আগরতলা থেকে বা মানে ত্রিপুরা থেকে আবেদন করবেন আপনাদের কিন্তু আগরতলাতে এক্সামিনেশন সেন্টারটা হবে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের প্রত্যেকটা যে মোটামুটি অনেকগুলি ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের যে এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু হয়ে যাবে, এবং আসামেও কিন্তু এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো অবশ্যই সেটা একটু লক্ষ্য রাখবেন। আর বাকি আপনাদের যে সিলেকশন এক্সামিনেশনটা মানে আপনাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু সম্পূর্ণ যে এমসিকিউ টাইপ সেটা হবে, তারপর একটা ইন্টারভিউ কিন্তু আপনাদের হবে, সেটা একটু অবশ্যই লক্ষ্য রাখবেন। এবার এটার যে ডেটটা সেটা একটু দেখে নেব, যে এটা কবে থেকে যে অনলাইন আবেদন সেটা শুরু, সেটা হলো আজকে থেকেই, অর্থাৎ 26/7/2025 থেকে কিন্তু এটার অনলাইন ডেট স্টার্ট হয়েছে। আর ক্লোজিং ডেট থাকবে মানে লাস্ট ডেট থাকবে 17/8/2025 পর্যন্ত। 17/8/2025 রাত্র 12টা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এর আগে আপনারা আবেদন করবেন, তো অবশ্যই যারা আবেদন করবেন আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। 8794953460 এই নাম্বারে কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপে যে আইবি লিখে যদি SMS করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা করে দিতে পারবো। তো বর্তমানে এটাতে রয়েছে, তারপর বিএসএফের মধ্যে কনস্টেবল রয়েছে, সেটাও কিন্তু 10th পাশে রয়েছে। তারপর এই আইবি, তো 10th পাশে মোটামুটি 2টা চলছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যা যারা অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনারা বিএসএফ অথবা আইবি যেটাই ফিল আপ করবেন আমাকে SMS করবেন হোয়াটসঅ্যাপে, তো আপনাদের কিন্তু আমি যোগাযোগ করে নেব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর অ্যাটলিস্ট এখন যেই লাস্ট পর্যন্ত যারা আছেন ভিডিওটা দেখছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য একটা খুবই অসংখ্য ধন্যবাদ, কারণ ভিডিওটা শেষ পর্যন্ত খুব কম সংখ্যক লোকই দেখে। তো আপনাদের জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখনো পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।